সবাই মাইক্রোফোন মিউট করে রাখেন, তাহলে নয়েজ কম হবে, আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। আচ্ছা, আমি কন্ট্যাক্টটাকে ধরে একটা উইথ দিলাম, মার্জিন দিলাম এবং একটা বর্ডারও দিয়ে দিয়েছি। একটু লেস দিয়ে সেভ করে নেন। সেভ করে নিলে দেখবেন তাদের একটি বর্ডার উইথ হাইট পাবে, পেয়েছে? এখন আমি উপরে থেকে একটু নিচে নামাতে চাচ্ছি তাকে। হ্যাঁ, তার একটা মার্জিন টপ করে দিলেই তো সে নিচে চলে আসবে। মার্জিন টপ কত দেওয়া যায়? 150 পিক্সেল। 150 হয়নি, 150 পিক্সেল। উপরে থেকে একটু নিচে নেমে আসলো। এখন এটার ভিতরে আমরা একটা ডিজাইন দাঁড় করাচ্ছি, একটা ডিজাইন দিব। তাহলে শুরুতে আমরা যেটাকে ধরবো সেগুলো হচ্ছে, এটাকে নয়, সবার আগে আমরা লেবেল ট্যাগগুলোর একটা ডিজাইন করি। লেবেল ট্যাগগুলো কি পাশাপাশি থাকবে আর লেখাগুলো নিচে থাকবে। তাহলে যারা পাশাপাশি থাকে তাদেরকে নিচে নামাতে হলে কি ব্যবহার করতে হয়? যারা পাশাপাশি থাকে তাদেরকে যদি নিচে নামাতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে, কি প্রপার্টি ব্যবহার করতে হবে? ডিসপ্লে ব্লক। রাইট, ডিসপ্লে ব্লক ব্যবহার করলে তারা নিচে নিচে চলে আসবে। তাহলে আমার এই কন্ট্যাক্ট ডিবের ভিতরের লেবেল ট্যাগ, এটাকে ধরব ডট কন্ট্যাক্ট। তোমার ভিতরে যে লেবেল ট্যাগ আছে, তোমার ভিতরে যে লেবেল ট্যাগগুলো আছে তাদেরকে বলছি তোমাদের ডিসপ্লে ব্লক। তোমরা নিচে নিচে শো করো। ডিসপ্লে ব্লক দেওয়ার সাথে সাথেই দেখবেন সবাই টাইট হয়ে গেছে। হয়েছে? সবাই এখন নিচে নিচে নেমে আসছে, তাই না? ওকে, এদের একটু উপর থেকে নিচে একটু একটু তাদের ভিতরে একটু ডিস্টেন্স তৈরি করব। একটা মার্জিন টপ ব্যবহার করব আমি আপাতত। মার্জিন টপ অথবা আপনি প্যাডিং দিতে পারেন, এগুলো দিয়ে দিয়ে দেখবেন। মার্জিন টপ দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল। একটু নিচে নিচে শো করলো, উপর থেকে নিচে আসছে। এখন এদেরকে একটা ফন্ট সাইজ দিয়ে দেন। ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল দেন, দেখেন কেমন লাগে। একটু বড় হয়েছে না? সুন্দর হয়েছে। আর এইটার একটা প্যাডিং দিয়ে দেন আপাতত। প্যাডিং দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল। টিম ডিপটা, সরি, কন্ট্যাক্ট ডিপটাকে একটু প্যাডিং দিয়ে দিলাম, লেগে আছে তো পাশাপাশি, যেন একটু ছেড়ে দেয়। এখন সুন্দর লাগতেছে, দেখেন প্রায় সাইজ হয়ে আসতেছে। তো এটা দেওয়ার আগে আরেকটু ঝামেলা করেই আসি আমি, একটু ঝামেলা করে আসতেছি। দাঁড়ান, আরেকটা জিনিস বুঝাইতে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে। যদি আমি আগেই প্যাডিংটা দিয়ে দিই তাহলে আমরা এগুলোকে ধরবো। এরা কি নর্মালি কিভাবে থাকে? পাশাপাশি থাকে। প্রত্যেকটা ইনপুট নর্মালি পাশাপাশি থাকে, ডিফল্টভাবে পাশাপাশি থাকে। এদেরকেও আপনাকে ডিসপ্লে ব্লক করতে হবে। তাহলে কন্ট্যাক্টের ভিতরের কে ইনপুট, এখন দেখেন কন্ট্যাক্টের ভিতরের ইনপুটটাকে ধরি। এখানে একটু কেরামতি আছে। কন্ট্যাক্টের ভিতরের ইনপুট যারা আছে তাদের সবাইকে ধরে বলে দেন তোমরা ডিসপ্লে ব্লক। তোমরা ডিসপ্লে ব্লক। তারা যা আছে তাই থাকবে, এখন যা আছে তাই থাকবে। হ্যাঁ, যা আছে তাই থাকবে, বাট এই যে এইটাকে শুধুমাত্র সরাই দিছে, কারণ এটা থেকে ইনপুট। ডিসপ্লে ব্লক মানে কি, আমরা আমাদের এই পাশে কাউকে জায়গা দিব না, তুমি সরে যাও, এটা নিচে সরে আসলো। এখন আপনি তাদেরকে বড় করতে চাচ্ছেন, তাদেরকে বড় করবেন, তাদেরকে উইথ দিয়ে দেন। তাদের একটু বড় করব না, আমরা একটু পুরোটা জুড়ে করব, তাহলে তাদেরকে একটু বড় করে দেন। তাদেরকে বড় করতে গেলে WIDTH উইথ দিলেই দেখেন একটা পরিবর্তন হবে। উইথ দেন 100%, মানে এই ডিবের ভিতরে যতটুকু আছে, এই ডিবের যতটুকু উইথ, হ্যাঁ, এটার পুরোটাই তুমি নিবা। এই ডিবের যতটুকু উইথ তার, সরি, পুরোটাই তোমার জন্য। তাহলে দেখেন তারা কি করে, তারা একদম লেগে লেগে আছে এবং কি বাইরেও চলে গেছে। হ্যাঁ, এদের ভিতরে একটু প্যাডিং দিয়ে দেন একটু দেখা সৌন্দর্যের জন্য।
প্যাডিং দিয়ে দেন হচ্ছে চারদিকে 10 পিক্সেল প্যাডিং পাবে প্রত্যেকটা ইনপুট। দেখেন তো তারা বাইরে চলে যায় না, যেমন দেখেন এও বাইরে চলে গেছে। এখন এখানে একটা বিরাট বড় ঝামেলা হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন, এইটাও বড় হয়ে গেল, এরাও বড় হয়ে গেল, এটা বিরাট বড় একটা ঝামেলার কারবার। এখন এইটাকে আপনি কিভাবে ভিতরে নিয়ে আসবেন, এরকম প্রশ্ন অনেকেরই থাকতে পারে। তো এইটা করার জন্য এইভাবে সরাসরি আপনি তাকে বলতে পারবেন না। কারণ কি, এখানে ইনপুট বলতে কাকে বোঝানো হচ্ছে, এরা সবাই কিন্তু ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এবং কি এটাও ইনপুট, তারা সবাই কি ইনপুট না? আমার কথা শুনতে পাচ্ছেন? এবং কি দেখেন সবগুলো ইনপুটই কিন্তু সরে গেছে, এটাও চলে গেছে, এটাও চলে গেছে, এটাও চলে গেছে, এবং এও চলে গেছে, সবাই বাইরে চলে গেছে। তো এটা যেন না হয়, হ্যাঁ, শুধুমাত্র আমি যাকে বলবো সে কথা শুনবো। আমি এটাকে তো চাচ্ছি না, আমি চাচ্ছি না যে আমার যে বাটন যেটা আছে এটা এতটুকু হয়ে যাক, এটা তো থাকবে হচ্ছে ছোটো, হয় যে এতটুকু থাকবে, বাট এও যদি বড় হয়ে যায় তাহলে সমস্যা। এখন দেখেন এদের ভিতরে অনেক প্রকারভেদ আছে। প্রকারভেদটা কোথায়? এটার টাইপ হচ্ছে টেক্সট, হ্যাঁ, এটার ইনপুট হচ্ছে ইমেইল, এটার ইনপুট হচ্ছে আবার টেক্সট, এবং এটার ইনপুট হচ্ছে সেন্ড। এইগুলোকে ধরে আলাদা আলাদাভাবে বলতে হবে। আলাদা আলাদা যদি বলতে চান তাহলে এখানে আপনাকে আবার ধরতে হবে ডট কন্ট্যাক্ট। ডট কন্ট্যাক্ট মানে এই যেটা, হ্যাঁ, ডট কন্ট্যাক্ট ডিপের ভিতরের ইনপুট, ডট কন্ট্যাক্ট ভিতরের ইনপুট, এটাকে এগুলো আপাতত কেটে দেন, এগুলো দরকার নেই, এখানে তো এটা দেওয়াই যাবে না। ইনপুট, ইনপুটের ভিতরের টাইপ, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে TYPE, টাইপটাকে আপনাকে বলে দিতে হবে কোন টাইপটা, টাইপের যেটা টেক্সট, ইনপুটের ভিতরে যেটা টেক্সট কোনটা টাইপ, এই যে টেক্সট, এটা টেক্সট, এটা ইমেল, এটাকে আলাদাভাবে ধরতে হবে। যদি আপনি এখানে টেক্সট রাখেন, আপাতত আপনি টেক্সটই রাখেন, আমি টেক্সটই রাখলাম, তাহলে দুইজনই এখন কথা শুনবে। হ্যাঁ, ইনপুটের ভিতরে যেটা টাইপ টেক্সট তোমাকে বলছি, এখন আবার এটা লাস্টে এসে আবার সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ, যেটা টাইপ টেক্সট, ইনপুটের ভিতরে যেটা টাইপ টেক্সট, তোমার উইথ হচ্ছে 100%, উইথ হচ্ছে 100%। এবং এখন যদি দেন তাহলে দেখেন এখন আর এটা কাজ করবে না, দেখছেন এই এখন জায়গা মতো হয়ে গেছে। তার মানে কি, এটা তো টেক্সট না, এটার ইনপুট টাইপ কি, সাবমিট, এটার ইনপুট টাইপ কি, সাবমিট। তার মানে কি আলাদা করতে পেরেছি? কথা বলেন। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এইটুকের? আমি আবার দেখাচ্ছি, ডট কন্ট্যাক্ট, তোমার ভিতরে যত ইনপুট আছে তার মানে সব ইনপুট, বাট ইনপুট মানে এখানে সাবমিট থাকতে পারে, আরও অনেক অনেক ইনপুট থাকতে পারে, তাহলে সবগুলো ঝামেলা করবে। তাদের ভিতরে যারা টেক্সট, ইনপুটের ভিতরে যাদের টাইপ হচ্ছে টেক্সট, শুধুমাত্র তারা, ইনপুটের ভিতরে যারা টাইপ, টাইপটাকে ধরতে হলে আপনাকে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে TYPE টাইপ বসিয়ে সমান চিহ্ন, মানে একটা আলাদা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যারা হচ্ছে টেক্সট তাদেরকে বলতে হবে যে তুমি তোমার উইথ হচ্ছে 100%, এ হচ্ছে 100%। এখন দেখেন তারা কথা শোনে, ক্লিয়ার? এখন আমি চাচ্ছি তারা একটু বড় হবে, একটু ছোট হবে, তাদের ভিতরে একটু স্পেস থাকবে, দেখতে একটু সুন্দর হবে। এটা করার জন্য আমি এখানে একটা প্যাডিং ব্যবহার করব। তাদের একটি প্যাডিং দেন, চারদিকে প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল, চারদিকে সমান পাবে। দেখেন চারদিকে যখনই প্যাডিং দিতে গেলাম তখনই আরেকটা বিপত্তি বেজে বসলো, এরা বর্ডারের বাইরে চলে গেল, এরা সবাই কি বর্ডারের বাইরে চলে গেল। এখন তাদেরকে আবার বলতে হবে যে তোমরা কি বর্ডারের বাইরে যেও না, তোমরা ভিতরে থাকো। এটার জন্য একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় বর্ডার বক্স। সেটাকে কি বলা হয়? বক্স সাইজিং, BOX, বক্স SIZING, বক্স সাইজিং। সেই প্রপার্টির নাম হচ্ছে বক্স সাইজিং, এবং এটারই হচ্ছে বর্ডার বক্স, BORDER, বর্ডার বক্স। মানে কি, তোমরা বর্ডারের ভিতরে থাকো, বর্ডারের বাইরে কখনোই তোমরা যাবা না। বক্স সাইজিং, বর্ডার বক্স। এখন দেখেন তার আবার জায়গা মতো চলে এসেছে। এখন একটার উইথ আছে টেক্সট, এটাকে আপনি ধরেন, এইটাকে আপনি যদি ধরেন তাহলে আমাকে টেক্সট এরিয়াকে ধরতে হবে, তাই তো? তাহলে আমি ধরি টেক্সট এরিয়াকে, এখানে এসে ডট কন্ট্যাক্ট,
ডট কন্ট্যাক্ট তোমার ভিতরে যে টেক্সট এরিয়া আছে তার উইথ হচ্ছে 100%। দেখেন এখন সে বড় হয়ে গেল, বাট আমি আর এটাকেও একটু সুন্দর করতে চাই, এটাকেও আমি একটি প্যাডিং দিয়ে দিব। প্যাডিং দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল। এটা একটু বড়, টেক্সট এরিয়াটা একটু বড়। হ্যাঁ দেখেন এরও বড় হয়ে গেল। এবং এটাকেও আপনাকে কি বলতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স, BOX বক্স সাইজিং, BORDER বর্ডার বক্স। এও কথা শোনা শুরু করলো। এখন আমি এটাকে একটু সরাতে পারি। সরাতে গেলে আমি যেটা করতে পারি, একটু এটার ভিতরে একটা প্যাডিং দিব, এখন দেখতে অনেকটা সুন্দর লাগবে। হ্যাঁ, চারদিকে 50 পিক্সেল করে প্যাডিং তোমার জন্য। এখন দেখেন তো সুন্দর লাগছে না? সুন্দর লাগে। মার্জিন টপ বেশি হয়ে গেছে, এটাকে মার্জিন টপ 100 পিক্সেল করেই রাখেন। এটি কি একটা কন্ট্যাক্ট ফর্ম হয়েছে? সেন্ড বাটন মাঝখানে। আমি সেন্ড বাটনটাকে ধরেই নাই, এখন আমি সেন্ড বাটনটাকে ধরবো। আমি এটাকে ধরবো, এটাকে ধরতে পারবো, এইটাকে ধরতে পারবো, সবগুলাকে ধরতে পারবো আস্তে আস্তে। স্যার এটা কিছু স্যার প্লেস হোল্ডার দেওয়া যাবে না? অবশ্যই, হোয়াই নট। সব প্রত্যেকটাতে প্লেস হোল্ডার দিতে পারবেন আপনি। এখানে দেন ইনপুট টাইপ টেক্সট, টেক্সটের ভিতরে এখানে আপনি বসান PLACE প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার দিয়ে দেন হচ্ছে নেম। ঠিক আছে, এখন কপি করে দিয়ে দিই প্লেস হোল্ডার, Ctrl+C। এইটার ভিতরেও আপনি দিয়ে দেন হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, এটার জায়গায় বসিয়ে দেন হচ্ছে ইমেল। আর এটাতেও আপনি প্লেস হোল্ডার, এটাতে আপাতত দিতে পারবেন না। হ্যাঁ, এটাতে দিতে পারবেন না, এটা প্লেস হোল্ডার না, এটা অন্যভাবে দিব, আমি দেখাবো। দেখেন তো নেম ইমেল আসছে। সাবজেক্টে দিতে পারবেন, সাবজেক্ট ইনপুট টাইপ টেক্সট এখানে দিয়ে দেন SUBJECT সাবজেক্ট। দেখেন তো আসে। এখন আপনি সাবজেক্টটাকে আবার কীভাবে, এইটাকে কীভাবে ধরবেন এগুলো আমি আগামীতে দেখাবো, একটু পরে দেখাবো। আপাতত এগুলোতে গিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো দেখুন আমরা সবগুলোকে ধরতে পেরেছি, সবাই চলে আসছে, এইগুলো চলে গেছে। এখন আমি সেন্ড বাটনটাকে একটু ধরবো। তাহলে আমাকে কি করতে হবে, সেন্ড বাটনটাকে যদি ধরতে চাই, সেন্ড বাটন তো এখানে ইনপুট অনেকগুলো, একটাকে ইনপুট ধরলে গেলে কি সবগুলো ইনপুট হবে। তাহলে এখানে আমি ঠিক আগের মতো করেই ধরবো, আগের মতো করেই ধরবো। ডট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরের ইনপুট, তোমার ভিতরের টাইপ যেটা কি সাবমিট, SUBMIT ইনপুট, যেটার ভিতর সাবমিট তাকে বলছি, তার হচ্ছে উপর থেকে একটু নিচে নামবে, মার্জিন টপ হচ্ছে দেন 15 পিক্সেল। বেশি হয়ে যায় কি না? এই তো, যাই হোক 15 পিক্সেল নেমেছে। এটাকে একটা প্যাডিং দিয়ে দেন, প্যাডিং দেন ডানে বামে উপরে নিচে 8 পিক্সেল, সরি উপরে নিচে 8 পিক্সেল এবং ডানে বামে একটু বাড়িয়ে দেন 12 পিক্সেল। এখন কি বাটনটা সুন্দর হয়েছে না? উপরে নিচে একটু বেশি হয়ে গেল আমার মনে হয়, উপরে নিচে 5 পিক্সেল। এখন সুন্দর লাগতেছে, তাই না? এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন, BORDER বর্ডার রেডিয়াস। সো
সরি, বর্ডার রেডিয়াস দিয়ে দেন হচ্ছে 4 দিকে 5 পিক্সেল করে রেডিয়াস পাবে, যেন দেখতে একটু সুন্দর লাগে। দেখছেন বর্ডার পেয়েছে। এটার একটা প্যাডিং দিয়ে দেন তো দেখি। প্যাডিং দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল, কি বেশি হয়ে যায়? সুন্দর লাগতেছে না এখন? স্যার বাটনটা দেখে আমরা প্যাডিং তো আমি একবার দিয়েছি, প্যাডিং তো দিয়েছি। এটাকে হচ্ছে 15, এটা হয়েছে 8। এগুলো ডিজাইন আপনারা করবেন, আর অনেক কিছু করবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো করবেন। স্যার এই সেন্ড বাটনটাকে কি স্যার করা যায় না? কি সেন্ড বাটনটাকে কি করবেন? সেন্ড বাটনটাকে কভার করব। হ্যাঁ, কেন পারবেন না? স্যার এটার জন্য কি আমাদের কন্টাক্ট ইনপুট টাইপ সাবমিট এটা দিতে হবে? অবশ্যই হ্যাঁ, অবশ্যই তারপরে ডাবল কোটেশন দিয়ে হোভার লিখব। ওভার লিখবেন। হ্যাঁ, ফন্ট একটু বড় করে দিই। ফন্ট ওয়েট লেখার ভিতরে বোল্ড। ওইটাতে কি পারবেন না? এতদিন যা দেখাইছি সব আজকে বাসায় পণ্ডিতি করবেন। দেখেন হয়েছে। আমি কন্ট্রাক্টটাকেও একটু একটা এখন দেখেন একটা সুন্দর একটা ডিজাইন দিই। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইম। দেখছেন সুন্দর একটি কালার পেয়েছে। এখন আর আমার বর্ডারেরই দরকার নেই, বর্ডারটা কেটেই দেন। কন্ট্রোল এস, দেখেন কত সুন্দর লাগে। একটু বর্ডার রেডিয়াস, এটাতেও বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন। বর্ডার রেডিয়াস চারদিকে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস পাবে। স্যার আমাদের কি একটা কালার এক্সটেনশন দিবেন? অবশ্যই দিব, যাতে আমরা ড্রপ করার আরও আগেই দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই যে লেখাগুলো একটু লেগে লেগে আছে, হ্যাঁ, আপনি কন্ট্যাক্ট মিটারকে তো ধরেই নাই আমরা। কন্ট্যাক্ট মিট কালার চেঞ্জ করতে পারবো, কিভাবে করব? কন্ট্যাক্টের ভিতরের ডট, কন্ট্যাক্টের ভিতরের H2 ধরেছিলাম না, নাকি H1 দিয়েছিলাম? H1টাকে ধরেন, ওর একটা ফন্ট সাইজ দিয়ে দেন। ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেন। সরি, ফন্ট ফ্যামিলি হচ্ছে তাহমা। একটা কালারও দিয়ে দেন। কালার হচ্ছে রেড দিলে কেমন লাগে? আগেরটাই ভালো ছিল। দেখেন কন্ট্যাক্ট মিট সুন্দর হয়েছে না? তারপরে এখানে আরেকটি আছে, এটাকেও আপনি কালার দিতে পারেন। ডট কন্ট্যাক্টের ভিতরের কি ট্যাগ? HR ট্যাগ। দেখেন HR ট্যাগটা আমি ধরি। ডট কন্ট্যাক্টের ভিতরের HR, সরি HR, তাকে ধরে বলে দেন তোমার কালার হচ্ছে হোয়াইট। কাজ করেছে? দেখা যায়? একটা উইথ না, একটা হাইট দিয়ে দেন। কি দিলাম? এটা HEIGHT। হাইট দিয়ে দেন হচ্ছে 3 পিক্সেল। বড় হয়েছে না? মোটা হয়েছে, দেখা যায়। বাট এটা আগেরটাই মনে হয় ভালো ছিল। আচ্ছা, সবটি কালারের একটা আছে। এবার ঠিক আছে। তো এটু কি আমরা বানাতে পারবো বাসায়? জি স্যার, জি স্যার অবশ্যই। এগুলোকে আপনারা গোল করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ইনপুটকে গোল করতে পারবেন। এদেরকে বর্ডার রেডিয়াস দিলেই তারা গোল হয়ে যাবে। এই যে ইনপুট টাইপ টেক্সট দিয়েছেন না, এটাকে আমি বর্ডার রেডিয়াস ব্যবহার করেছি 5 পিক্সেল। এটাকে ধরে কপি করে নিয়ে যাই,
টেক্সট এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, সাজিয়ে রাখলে সুন্দর হয়। এটা আসলে কিছুই না, দেখেন তারাও একটা বর্ডার রেডিয়াস পেয়েছে, দেখতে পাচ্ছেন? এখন সুন্দর লাগতেছে। তো এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তাহলে আজকের হোমওয়ার্ক কী থাকলো? টিম মেম্বার এবং কন্ট্যাক্ট ফর্ম মনে থাকবে। এতদিন যত যা কিছু দেখাইছি সব আপনারা এখানে প্রয়োগ করবেন, যা দেখাইছি সব কিছু। ওকে, আমি আপনারা চেয়েছিলেন কি চেয়েছিলেন? স্যার কালার আপনারা ইয়েতে গিয়ে সার্চ দেন সবাই, COLOR কালার পিকার, কালার পিকার এক্সটেনশন দেন অথবা কালার জিলা দেন, পিকার না। স্যার কালার তো ইয়ে করে স্পেড করে তো অনেক সুন্দর সুন্দর কালার নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়। কালার জিলার কালার ওই যে জিলাটা দিলে দিলে দেখাই দিলে মনে হয় ভালো ছিল। হ্যাঁ, স্পেড করেই মানে ইচ্ছা মতো কালার নেওয়া যায়। আপনি নিয়েন ইনস্টা, আপনার ইচ্ছা মতো নিয়েন, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি নিয়েন, এটা কোনো ব্যাপার না। আমার কাছে একটা আছে, আমি তারপরও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এক্সটেনশন, আমি দিয়ে দিলাম। স্যার এটা তো করবেন না কেন? আচ্ছা করবে, দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি, দেখেন কাজ করাতে হয় বুঝছেন? এই যে দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দেখেন আমার এখানে দেখেন কালার আমি দিতে পারছিলাম না, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি চাচ্ছি কিন কালারটা নিব। আমি যদি এইখানে আসি, আমি সাপোজ এইখান থেকে এই যে কালারটাকে নিব, কিভাবে নিব? আমার এটাকে এখানে অবশ্যই রান করে রাখতে হবে। এই হচ্ছে আমার কালার জেলা চলে আসছে। এটাকে আপনি ধরেন, এটাকে এখানে এসে এই যে কালার পেজ কালার পিকার অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করে এখন কোন কালারটা চাচ্ছেন আপনি? আপনি এই যে এই কালারটাকে চান, এই কালারটাকে সিলেক্ট করেন, ক্লিক করলে সিলেক্ট হয়ে এবং কপি হয়ে গেছে। এখন আপনি এখানে গিয়ে বসিয়ে দেন। এই যে লাইন দিয়েছি, এখানে একটা কালার কোড সিলেক্ট হয়েছে, Ctrl+S। দেখেন তো এই কালারটাই সেই কালার কিনা, এই কালারটাই কি সেই কালার? আপনি চাচ্ছেন যে আপনি কালার নেবেন অন্য একটা কালার। সাপোজ আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, ইয়া কালার যে কোনো একটি কালার আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি নেবেন। ব্লুটাও সুন্দর স্যার। এখান থেকে আপনি একটি কালার নেন, আমি এই কালারটাকে নিতে চাচ্ছি, সিলেক্ট অ্যাক্টিভ। এখন আপনি কোন কালারটাকে নিতে চান? এই কাঠের কালারটাকে নিতে চাচ্ছেন, ক্লিক করলেই কপি হয়ে গেছে, এনে জাস্ট বসিয়ে দিন। এইটাকে কপি করে আমি আমার এই যে এই চারের কালার চেঞ্জ করছি, দেখুন Ctrl+S, দেখেন তো এই চারের কালার চেঞ্জ করছি। আমি এইটার কালার চেঞ্জ করব, এইটার কালারটা চেঞ্জ করব। আমি এখান থেকে যে কোনো একটি কালার নিব, আমি এই যে এখান থেকে একটি কালার নিব, এটা, অথবা এখান থেকে যে কোনো কালার আপনার যদি পছন্দের কোনো কালার থাকে। এখানে তেমন বেশি কালার আসছে না যদিও, আমি যে কালারটা নিতে চাচ্ছি, হ্যাঁ, এটাকে আপনি ধরে সিলেক্ট করে দেন, ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে। এখানে এই স্টোর কালারটাকে রেড পরিবর্তে এটা বসিয়ে দেন, Ctrl+S, কাজ করেছে সেই কালারটা। খুবই ইজি, এটা লাগবে, সামনে লাগবে, এক্সটেনশন নিয়ে নেন। স্যার আমার তো মাঝে মাঝে